ভাবছেন একজন অসহায় মানুষকে দেখছেন, ভুল ভাবছেন। তিনি অসহায় নন, তিনি আমাদের সবার জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। কিভাবে? গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝে যাবেন। পারবে না মা? আমি কাঁদছি, তুমি দেখছো না কত কষ্ট করছি গাউনিয়া। I think Alia enjoyed her work as a little doctor because she can work off the physical well-being of the students. এই তো মায়া। জীবনে জিততে হলে কিভাবে লড়াই করে যেতে হয়, আজ সেটা শুধু শুনবেন না, অনুভব করবেন। আমার মায়া আমার কইতো মরে যা, আল্লাহ তোর বাঁচা রাখছে। যে আমার কষ্টেতে আমি ভিক্ষা করছি, এদিক তো আমি চুরি চামারি করি নাই। কেউ বিশ্বাস করে না তুই আমার পোলা, তুই মরে যা, তোর বাচ্চা থাকা লাগবে না। ও ভাই, এই কথা আমি কইতাম না, আমার কষ্ট লাগে ভাই। কইতে গেলে ভাই বুক ফাইটে দেখা ভাই। কঠিন এক রোগ ধীরে ধীরে কেড়ে নিয়েছে তার শরীরের অংশ। পায়ে যখন পোকা হইতো না, ওই যে কোলেস্টোরের লেগা গাও পছন্দ হয়ে যেত গা, বুঝতে পারতাম ভাই। ওইটা দিয়ে ফোটায় ফোটায় মাংস গইলা পড়তো। একটা এমনি উঠতো, একটা এমনি নিচে নামতো। এদিকে ব্যথা হয়, ছটফট করতো। আল্লাহ ডাকতেছি ভাই, ব্যথা উঠলে আল্লাহ জিকির মুখ দিয়ে আসে না। আমার 3 বার পাও কাটছি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবকিছু শেষে। হাতের আঙুল, পায়ের অংশ পচে গিয়েছিল, কেটে ফেলতে হয়েছিল। ওইটা তো ভাই ব্যথা ছিল, অনেক ব্যথা। পাও মাছিতে খায়, পোকে খায়, হাও মাও করে কান্দি, ঘুম চোখে ঘুম, শ্বাস ছাড়তে পারি না। শ্বাসটা একটু ছাড়লেই আছে না ভাই, পোকের কামড়টা আলাপ পাই। টুকরা টুকরা খায় আমার, বাড়াইটারা করে কাইজা, পাও দেওয়া হয় গন্ধ। বাড়িওয়ালারা করে চিল্লি ভাড়া লাগবো না, যাও গা। ভাড়া লাগবো না, যাও গা। ফালতু ভাই বোন খালারা মামারা যাও গাছে বড় হয়েছি, ওরা আইতো খাওন দেওয়া যাইতো, আর বাইরে যায় কইতো বাঁচবো না। মাইয়ার সামনে কানতেও পারি না, মাইয়ারে পাঠাই দিলাম নানি বাইতে। মায়ও আমার পিছ ছাড়ে না, কইলাম তুই জায়গা আমার দূরে জায়গা ভিক্ষা করে খাগা। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি, আমার মায়ের আমি মইরা যাব। লগে 30 টাকা না জানি কয় টাকা ছিল, সেই টাকা দিয়ে মায়ের হার্ডওয়ারের দোকানে পাঠাইছি। প্লাস্টিকের রশি আনবা, শক্ত রশি, জানি না ছিল। ফাঁসি দেওয়ার পরে আমার এই জায়গার ভিতরে সুতলি বাজতাছে, ফ্যান ঝুলাইছি, তার আছে না, ফ্যানের তার বাজতাছে, একটু অস্বস্তি লাগতেছে, আর শরীর পুরা গাইমা গেছে। এরপরে বাড়িওয়ালারা আরো বেশি চাপ দিল যে তোমরা যাও গা, আমরা সাথে সাথে দেখছি। দেখা আল্লাহ শুকরিয়া আদায় করলাম, ওদিন মরার ইচ্ছা বাদ দিয়ে দিলাম। কিন্তু আমার ব্যথার পয়েন্ট দিন দিন বাড়তেছে। দ্বিতীয়বার যখন বিয়ে দিব, প্রথমবার রশি আনছি, তালা আনি নাই, কিন্তু দ্বিতীয়বার রশিও আনছি, তালাও আনছি। ফাঁসিটা দিমু টাইমে টাকা দিব আমার নিজামুদ্দিন ভাই, আমার চিকিৎসার লেগা। 2 দিনের ভিতরে আমার পাও কাটার ব্যবস্থা করে দিল আমার নিজামুদ্দিন ভাই। একজন মানুষের জন্য এটাই তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখান থেকেই তার শুরু। নিজের কষ্ট, নিজের লড়াই লুকিয়ে রাখেননি তিনি। মোবাইল ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলেন নিজের গল্প। দিনের পর দিন মানুষ দেখলো তার জীবন, তার লড়াই, তার সাহস। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই বন্ধুরা, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমিও তো অচল মানুষ। উনি কথা গুছিয়ে কইতে পারে না, কিন্তু কান্দাকাটি করে, আর খালি একটা কথাই কয়, আলী ভাই আপনি ভিডিও ছাড়েন, আপনি ভিডিও ছাড়লে যদি মানবিক ভাই বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছায়। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ ভাইয়া, শেয়ার করে দিয়ে। আর এক সময় লাখ লাখ মানুষ জড়ো হলো তার পাশে। ওই মানুষগুলোর ভালোবাসা তাকে উপহার দিল নতুন এক পথ, একটা রিক্সা, যেটা এখন তার জীবিকা। সামনে আহেন। পায়ে সমস্যা ভাই আপনার? হ্যাঁ ভাই, আমার 2 পাও নাই, 2 পাও নাই, ডাইন হাতের একটা আঙ্গুল নাই। ভিডিও বানান? হ্যাঁ, আল্লাহর রহমতে আমি ভিডিও বানাই। আমার 3,25,000 ফলোয়ার হয়েছে আল্লাহর রহমতে। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, আমার ফেসবুকের নামও মোহাম্মদ আলী হোসেন। এই রিক্সা শুধু একটা বাহন না, এটা তার বেঁচে থাকার গল্প। এই রিক্সার চাকায় ঘুরে চলে পুরো সংসার, মায়ের খরচ, মেয়ের পড়াশোনা। যখন হাসপাতালে পাউডা কাটছিলাম, কারণ আমার মা কইছে বাবা রে তোরে দিয়া কিছু একটা হইব, নাইলে তুই অনেক আগেই মরে যাবি। আমার থেকেও সুস্থ মানুষ আছে, হেরাও আমার মতন এরকম সাহস নিতে পারে না। আমার মার ওই কথাটাই আমার ভিতরে সাহস সঞ্চয় হয় যে আমার দ্বারা কিছু হইব। তার একটা স্বপ্ন আছে, ছোট কিন্তু সবচেয়ে বড়, তার মেয়েকে ডাক্তার বানানো। আমার মাইয়া আমারে সাহস দেয়, আমি আমার মাইয়ারে সাহস দেই। আমার মায় আমারে সাহস দেয়, আমি আমার মায়ের সাহস দিই। আল্লাহর রহমতে
আমরা আমাকে কইতে পারেন সাহস নিয়ে এই বাচ্চা রয়েছি। প্রতিদিন রাইতে যখন নাকি ভিডিও সাইডা ঘুমাইতে যাই না, খালি একটাই চিন্তাই আহে, মানুষের কাছে তো কই খালি আমার মাইয়ারে ডাক্তার বানাতে। তো আমার চেষ্টা চালাই যেতেছি। কি ভাই, আজকে ম্যাডাম আইছিল আব্বা, নিয়মিত পড়ে যাবা মা, অনেক সাংবাদিকও কিন্তু কইতাছি তুমি ডাক্তার হইবা। পারবা না মা? আমি কাঁদছি, তুমি দেখছো না কত কষ্ট করছি গাউনিয়া। এটি মনে আছে না? মনে আছে। এই শক্তি দিয়া পড়বা। পড়ো, তুমি পড়ো। বাইরে যাবা ও মাইয়ায়, সব সম্ভব। অন্য রিস্কালার মাইয়ারা যদি ডাক্তার হইতে পারে, তুমি পারবা না কেন? তোমার আব্বু তো আবার কন্টেন্ট ক্রিয়েটারও করে, ভিডিও বানায়। যে মানুষটাকে আপনি প্রথমে অসহায় ভাবছিলেন, তিনি আসলে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ আমরা যেখানে হাল ছেড়ে দেই, তিনি সেখানে নতুন করে শুরু করেন। জীবন কাউকে সহজ করে দেয় না, কিন্তু কেউ কেউ কঠিন জীবনকে সহজভাবে বাঁচতে শিখে যায়। এই মানুষটা তেমনই একজন, অসহায় না, তিনি একজন যোদ্ধা। আর এই গল্প আপনার জন্য একটা আয়না। জুতাটা ছিঁড়ে আছে গা, জুতা বানাইতে